তাকদ স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এখানে আমরা ভর্তি ঠিক কবে হব। তো দেখো, এখানে তোমাদেরকে যদি আমি ভর্তির কথা বলি, তো ভর্তি কিন্তু তোমাদের যে প্রক্রিয়া সেটা কিন্তু আগস্ট মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাস এবং আগস্ট মাসের মধ্যেই আমাদের যত আর কি প্রক্রিয়া আছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং ভর্তি তোমাদের আগস্ট মাসের মধ্যেই পুরোটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক, তো আইটিআই কবে ভর্তি হব এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আগস্ট মাসের মধ্যেই তোমরা হতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে এবছর ক্লাস শুরু ঠিক কবে থেকে হবে। তো দেখো, এখানে ক্লাসের যদি কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর, দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর শুধু কথা বললে হবে না, এখানে আমরা যদি অল ইন্ডিয়া জুড়ে যদি বলি তোমাদেরকে, তো এখানে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। যে আর কি আমাদের এখনও পর্যন্ত নোটিশ আছে আর ডিজিটির তরফ থেকে, সেটা কিন্তু আমাদেরকে এটাই বলছে যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে। তবে এটা যদি পরিবর্তন হয় তো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তবে এটাই কিন্তু এবছরের আর কি প্রথম নোটিশ যে তোমাদের ক্লাস সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে এবং প্রত্যেক আইটিআই কলেজের, কেননা আমাদের যে আইটিআই কলেজের যে ক্লাস, এই ক্লাস কিন্তু পুরো অল ইন্ডিয়া জুড়ে কিন্তু একসঙ্গেই শুরু হয়ে থাকে এবং একসঙ্গেই কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে আমাদের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই বছর শুরু হতে চলেছে। এরপরে দেখো, তোমরা অনেকে বলছো যে কলেজে কতদিন যেতে হয়। তো দেখো, কলেজের যদি আমি তোমাদের কথা বলি তো সেটা ডিপেন্ড করছে তোমার কলেজের উপরে। কেননা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তো ওয়েস্ট বেঙ্গলের এমন কিছু কলেজ আছে যেখানে তোমাদের সপ্তাহে 6 দিন কিন্তু ক্লাস হয়ে থাকে। আবার বেশিরভাগ যদি আমি তোমাদের কলেজের কথা বলি তাহলে বেশিরভাগ কলেজে আমাদের যে ক্লাস হয়ে থাকে সেটা কিন্তু সপ্তাহে 5 দিনই কিন্তু আমাদের ক্লাস হয়ে থাকে। তো এটা ডিপেন্ড করছে তোমার কলেজের ওপরে, তুমি কোন কলেজটা পাচ্ছ না পাচ্ছ। আর এখানে ওই 5 থেকে 6 দিনই কিন্তু আমাদের সপ্তাহে এখানে ক্লাস হয়ে থাকে, যেতে হয়। আর দেখো, এখানে আমি যদি তোমাদেরকে বলি যে বছরে কতদিন যেতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদেরকে অবশ্যই কিন্তু 80% কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে। যদি তোমাদের 80% অ্যাটেন্ডেন্স থাকে কলেজে, তাহলেই কিন্তু সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় বসতে পারবে এককালীন, যখন আর কি আমাদের সিবিটি এক্সাম হবে বা প্র্যাকটিক্যাল এক্সাম হবে। তো তার জন্য অবশ্যই তোমাদের 80% অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি। এই যে আর কি পার্সেন্টেজটা দেখছো তোমাদের অ্যাটেন্ডেন্সের, এটা যদি থাকে তাহলেই তোমরা বসতে পারবে, বসতে দেবে আমাদের ডিজিটির তরফ থেকে তোমাদেরকে পরীক্ষায়, নচেত কিন্তু তোমাদেরকে দেবে না। এটা কিন্তু একটু মনে রাখবে। ঠিক, তো এই প্রশ্নগুলো তোমাদের ছিল, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর শেষে এটুকুই বলবো যে তোমরা যদি আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও। কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে কিন্তু সব কিছু, অর্থাৎ ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। ঠিক, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তোমরা নতুন কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে নিতে পারো।